আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। প্রাচীন আরব গ্রন্থগুলোতে বলা হয়েছে যে জিনজাতির ওপর শাসনকারী 7টি রাজা আছেন, যারা অতিপ্রাকৃত সত্তা। তারা তাদের নিজস্ব গোপন ডাইমেনশনে বসবাস করে। জিনের 4টি প্রধান বংশ রয়েছে: আগুনের জিন, পানির জিন, ভূমির জিন এবং বায়ুর জিন। ক্ষমতা, বয়স এবং দক্ষতার উপর ভিত্তি করেও বিভিন্ন ধরনের জিন রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ইফরিত, মারিদ, গুল এবং আমের। যেখানে ইফরিত সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান, আর আমের হচ্ছে সবচেয়ে দুর্বল প্রকার, যারা সাধারণত মানুষের বাড়িতেই বসবাস করে। কিন্তু তবুও এদের মধ্যে মানুষের সঙ্গে অনেক মিল রয়েছে। সেই সব মানুষের অনেক গল্প আছে যারা জিনকে আহ্বান ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, হয়তো জাদুকরী সহায়তার জন্য কিংবা কোনো ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। তবে খুব কম মানুষই এতে সফল হতে পেরেছে। আমরা এটা জানি যে আল্লাহর আদেশে সমস্ত জিন এবং তাদের রাজাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতেন শুধুমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি তা করতে সক্ষম হন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক জাদুকরী আংটির সাহায্যে। যদিও তিনি মারা যাওয়ার পর সেই আংটি হারিয়ে গেছে, তবুও এই জিন রাজাদের নাম, তাদের সবচেয়ে শক্তিশালী দাস ও তাদের আহ্বানের পদ্ধতি আজ পর্যন্ত বিভিন্ন সূত্র ও জাদুগ্রন্থে সংরক্ষিত আছে। এই ভিডিওতে আমরা জিনের 7 জন রাজা এবং তারা কি কি বিস্ময়কর কাজ করতে পারে, সাথে তাদের শীর্ষস্তরের 10 দাসদেরও দৃষ্টিপাত করব। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও আরব সাহিত্যে জিনদের অস্তিত্ব ছিল, এবং এই সাহিত্যে যেই সব রাজাদের উল্লেখ রয়েছে সেই তথ্য ইসলামিক মতাদর্শে মিল নাও পড়তে পারে। কারণ কুরআন এবং হাদিস ঘেঁটে আমরা জিন রাজাদের বিস্তারিত আলোচনা পাইনি। আরবি লোককথা এবং সাহিত্যে এদের অস্তিত্ব রয়েছে। আরবে অনেক সাহিত্য এবং কালো জাদুর বই রয়েছে, যেখানে জিন ও অন্যান্য অতিপ্রাকৃত সত্তা আহ্বান করার গোপন পদ্ধতি বলা রয়েছে। আর বিলম্ব না করে চলুন দেখা যাক জিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী 7 জন রাজা। প্রথমেই আছে আল মুদাহাব বা হলুদ রাজা, যাকে স্বর্ণরাজ বলা হয়। তিনি জিনের সেই রাজা যিনি সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের অধিকারী। তার উপাধি নির্দেশ করে আল মুদাহাব সোনা দিয়ে অলঙ্কৃত বা আবৃত। তার পোশাক সোনা দিয়ে তৈরি এবং তার সিংহাসন সবচেয়ে মূল্যবান ধাতুগুলো দিয়ে নির্মিত। তদুপরি তার মহিমান্বিত উপস্থিতিকে আরও বৃদ্ধি করতে তিনি একটি অসাধারণ ঘোড়ার পিঠে আরোহণ করেন, যার উজ্জ্বল স্বর্ণালী চামড়া রয়েছে। বিশ্বাস করা হয় এই জিন রাজা জিন দুনিয়ার সবচেয়ে ধনী সত্তা, যার কাছে আছে সবথেকে মূল্যবান ও বিরল ধন সম্পদের সংগ্রহ। তিনি আরবের কোথাও বাস করেন এবং 360টি জিন গোত্রের উপর শাসন করেন, যা তাকে সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী জিন রাজাদের একজন করে তোলে। এই স্বর্ণরাজের আসল শক্তি নিহিত এবং বিস্তৃত জাদু ও রসায়নের জ্ঞানে, যার মধ্যে ধূলিকেও সোনাতে রূপান্তর করার গোপন রহস্য অন্তর্ভুক্ত। তাকে মূলত লুকানো বা হারিয়ে যাওয়া ধন সম্পদ খুঁজে বের করার জন্য আহ্বান করা হয়, এবং মনে করা হয় যে তিনি পৃথিবীর প্রতিটি ধন সম্পদের সঠিক অবস্থান জানেন। যারা তাকে সফলভাবে আহ্বান করতে পারে তারা রসায়নের গোপন রহস্য এবং অসাধারণ ও অনন্য আবিষ্কারের প্রেরণাও লাভ করেন। আল মুদাহাব রবিবার, সূর্য, হলুদ রং এবং শীষ ধাতুর অধিপতি। মুররা বা সাদা রাজা, তিনি এক রহস্যময় জিন রাজা, যাদের সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। আমরা যা জানি তা হলো তিনি সোমবার, চাঁদ, সাদা রং এবং রৌপ্যের ধাতুর শাসক। অন্য সূত্রে মুররাকে আসলে একজন জিন রানী হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং সেক্ষেত্রে নামটি মীরা হিসেবে উচ্চারণ করা হয়।
বলা হয় তার এক মোহময় সৌন্দর্য রয়েছে এবং বিশেষ পূর্ণিমার রাতে শুধুমাত্র বিশেষ নৃত্যের রীতি সম্পাদনের পর তাকে আহ্বান করা যায়। বিশ্বাস করা হয় যে এই জিনরানী মনের কথা পড়তে এবং অন্যদের চিন্তাধারায় প্রভাব ফেলতে সক্ষম। আল আহমার বা লাল রাজা, যাকে যোদ্ধাও বলা হয়, তিনি ক্রোধ, হিংসা ও যুদ্ধের জিন রাজা। আল আহমার সব জিন রাজাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত। তার কঠোর যুদ্ধে দক্ষতার কারণে তাকে যোদ্ধা রাজা হিসেবে পরিচিত করা হয়। যুদ্ধের সময় তার রাগ ও হিংসাত্বের স্বভাবের কারণে তাকে অন্ধদের অধিপতিও বলা হয়। আল আহমার সাধারণত এক ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর জিন, যে এক বিশাল সিংহের উপর আরোহণ করে এবং দীর্ঘ তলোয়ারের অধিকারী। তিনি 49টি জিন বংশের উপর শাসন করেন, যার অনেকের রয়েছে প্রবল জাদুকরী ক্ষমতা। এই রাজার অতি অসাধারণ বুদ্ধিমত্তা এবং যুদ্ধ কৌশলের উপর দখল রয়েছে। তার অসীম শারীরিক শক্তি ও আগুনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যদি কেউ এই মহাশক্তিশালী রাজাকে আহ্বান করতে পারে, তবে আহমার তাকে অতিমানবীয় শক্তি ও উন্নত ইন্দ্রিয় প্রদান করতে পারে। আল আহমার মঙ্গলবার, মঙ্গল গ্রহ, লাল গ্রহ এবং তাম্র ধাতুর অধিপতি। বারকান বা নীল রাজা, যাকে অদ্ভুত বিস্ময়ের অধিপতি বলা হয়, তিনি ছলনা, কালো জাদু ও জাদুকরীর জিন রাজা। বারকান একজন মন্দ ও শক্তিশালী রাজা, যিনি 5টি দক্ষ ক্ষতিকর জিন গোত্রের ওপর শাসন করেন, যার প্রত্যেক গোত্রে 5 লাখ মারিদ রয়েছে। বলা হয় এই জিন রাজা মানুষের এবং জিন উভয়কেই কালো এবং অন্ধকার জাদুর গোপন রহস্য শেখান। তাই তার সাথে লেনদেন করলে কোনো ফল ভালো হয় না। তিনি বুধবার, বুধ গ্রহ, নীল রং এবং পিতলের ধাতুর শাসক। শামহুরাস বা বেগুনি রাজা, যাকে বিচারক বলা হয়। বিশ্বাস করা হয় শামহুরাস সব জিন রাজাদের মধ্যে সবচেয়ে পুরনো। কিছু সূত্র এমনও বলে যে তিনি সুলাইমান আলাইহিসসালাম যুগের 1000 বছর আগে থেকেই অস্তিত্বে ছিলেন। তাকে বলা হয় তিনি এক সদয়, শান্ত এবং করুণাময় রাজা, যিনি হিংসাকে ঘৃণা করেন। কিন্তু একই সাথে তিনি দৃঢ় ও ন্যায় বিচারের সঙ্গে শাসন করেন। জিনের জগতে শামহুরাস মহাবিচারকের ভূমিকায় আছেন, যিনি মন্দ ও বিদ্রোহী জিনদের ওপর রায় দেন। অন্যান্য জিন রাজাদের থেকে শামহুরাসকে আলাদা করে তুলে যে তিনি একমাত্র রাজা যার মানুষের সঙ্গে কোনো বিরোধ নেই। তাকে জ্ঞান, বুদ্ধিমত্তা, সচেতনতা ও রহস্য উন্মোচনের জন্য আহ্বান করা হয়। শামহুরাস বৃহস্পতিবার, বৃহস্পতি গ্রহ, বেগুনি রং এবং টিন ধাতুর শাসক। জব্বা বা সবুজ রাজা, যাকে আলুর অধিপতি বলা হয়, তিনি আরেকজন জিন রাজা, যিনি জ্ঞানের সঙ্গে যুক্ত এবং জিন সাধু নামে পরিচিত। বলা হয় তিনি এক বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি খাঁটি সাদা পোশাক পরেন, যা আলুর ঝলকানি বা আকাশীয় আভা সৃষ্টি করে এমন মায়া তৈরি করে, এবং এভাবেই তিনি আলোকের অধিপতি উপাধি অর্জন করেন। জব্বা, যার নামের সরাসরি অর্থ ঝড় বা ঘূর্ণিঝড়, তার কাছে বাতাস বা বজ্রপাত নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। তিনি শুক্রবার, শুক্র গ্রহ, সবুজ রং এবং লোহার ধাতুর শাসক। এবং সপ্তম রাজা হচ্ছেন মাইমুন, কালো রাজা, যাকে সৌভাগ্যের অধিপতি বলা হয়। তিনি একমাত্র পাখাযুক্ত জিন রাজা, যিনি উরজিন বংশের অন্তর্ভুক্ত। এজন্যই তাকে কখনো কখনো মেঘের মাইমুন বলা হয়। তিনি অন্ধকার ও ছায়ার জগতে শাসন করেন, এমন এক স্থান যা দানবরাও প্রবেশ করতে ভয় পায়। তাকে শাস্তিদাতাও বলা হয়। তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ষড়যন্ত্র রচনাকারী জিনদের শাস্তি দেন। তাই তিনি হলেন অন্ধকার রাজা, জিনের ন্যায় ও নিয়ম রক্ষাকারী। তিনি
আইন ও শৃঙ্খলা বজায় রাখেন। ক্ষমতার ক্ষেত্রে তিনি লাল রাজাকেও প্রতিযোগিতা করতে সক্ষম। বিশ্বাস করা হয় মাইমুন আফ্রিকার কোথাও এক গোপন দুর্গে বসবাস করেন, যেখানে তিনি জিনের জগতের সবচেয়ে বৃহৎ সাম্রাজ্যের শাসক। আহ্বান করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন জিন রাজা এবং তাকে প্ররোচিত করা বা তার সঙ্গে চুক্তি করা প্রায় অসম্ভব। কেবলমাত্র সবচেয়ে দক্ষ জাদুকর বা কুফরি করতে একদম উঁচু দক্ষতা অর্জন করেছে এমন কেউ তার সঙ্গে যোগাযোগের সুযোগ পেতে পারে। যদি তারা যথেষ্ট সৌভাগ্যবান হয় তবে তিনি তাদের সামনে এক মহান কালো ঈগলের রূপে হাজির হবেন, যেখানে তিনি বিশ্বের সকল কালো রহস্য উন্মোচন করেন। কিছু সূত্র মাইমুনকে ইবলিশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বর্ণনা করে। বিশ্বাস করা হয় মাইমুন মহামারীর মাধ্যমে মানুষের প্রতি ক্ষতি সাধন করে। এই অন্ধকার রাজা শনিবার, শনিগ্রহ, কালো রং এবং সোনার ধাতুর শাসক। আল বুনি তার সামস আল মাআরিফ গ্রন্থে আরও এক জিন গোষ্ঠীর উল্লেখ করেছেন, যারা 7 রাজাদের চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। এদেরকে বলা হয় 4টি স্থলীয় জিন রাজা বা পৃথিবীর 4 স্তম্ভ। প্রথমটি হল দিনাইল, পূর্ব ও গ্রীষ্মের অধিপতি। দ্বিতীয়জন হলেন দিলদাইল, পূর্ব ও শীতের অধিপতি। তৃতীয় হল এসাইল, উত্তর ও শরতের অধিপতি। এবং চতুর্থ হল হিজিকাইল, দক্ষিণ ও বসন্তের অধিপতি। জিনদাসরা জাদুকর ও জিন রাজাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এরা মর্যাদায় নিম্ন, তাদের আহ্বানের প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং নিয়ন্ত্রণ করাও সহজ। লোকবিশ্বাস অনুযায়ী জাদুকর ও তান্ত্রিক লুকানো ধন সম্পদ খুঁজে বের করতে, রহস্য উন্মোচন করতে, গুজব ও ঘৃণা ছড়াতে, অভিসন্ধি দেওয়ার জন্য জিন দাসদের সাহায্য নেন। মানুষকে অন্ধভাবে প্রেমে পড়তে বাধ্য করতে অথবা তাদের শক্তি শুষে নিয়ে তাদের স্বাস্থ্যে ও সার্বিক মঙ্গলে প্রভাব ফেলতে জিনদাসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি জিনদাসকে আহ্বান করার জন্য বিশেষ অনুষ্ঠান, বলিদান, মন্ত্র ও তাবিজ প্রয়োজন হতে পারে। যত শক্তিশালী দাস তত বেশি যজ্ঞ ও অনুষ্ঠান প্রয়োজন। এরপর জাদুকর ও জিন দাসের মধ্যে একটি চুক্তি হয়ে থাকে এবং সেই চুক্তি ভঙ্গ করলে গুরুতর ফলাফল আসবে। এখানে আরবি জাদুগ্রন্থে উল্লেখিত সবচেয়ে বিখ্যাত 10 জন জিনদাসের তালিকা দেওয়া হলো এবং সংক্ষেপে উল্লেখ করতে চাই, এদের মধ্যে অনেকেই শয়তান বা মন্দ জিন বলে বিশ্বাস করা হয়, যা ইংরেজিতে ডেমন হিসেবে পরিচিত। তাই আমি যে কোনো মন্দ দাসের জন্য শয়তান শব্দটি ব্যবহার করব। প্রথম হলো আল আসাদ আল গদুব, এক শক্তিশালী শয়তান যে সিংহের রূপ ধারণ করতে পারে। তাকে প্রধানত ঘৃণা সৃষ্টির জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে বিবাহিত দম্পতির মধ্যে, যার ফলে তারা বিবাহ বিচ্ছিন্ন হয়। তবে একই সাথে তিনি মানুষকে বিষাক্ত সম্পর্কে আটকে রাখতে পারে। দ্বিতীয় ভাম, মাইমুন রাজার সেনাবাহিনীর অন্যতম শীর্ষস্থানীয় ডেমন, তাকে মন্দ কাজে ব্যবহার করা হয়। তৃতীয় আল মহসিন, একজন মহিলা জিন যিনি স্বপ্নে প্রদর্শিত হন এবং মানুষের শক্তি শুষে নেন। চতুর্থ সিনজাব, একজন মন্দ জিন যার বহু হাত আছে। প্রতিটি হাতে ভিন্ন রং ও ভিন্ন ক্ষমতা রয়েছে, যা প্রায়ই মানুষের মধ্যে ঈর্ষা ও ঘৃণা সৃষ্টি করতে ব্যবহৃত হয়। পঞ্চম রাজপুত্র দানহাস, তিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ডেমন, যিনি একটি অন্ধকার চাদরে আবৃত এক ব্যক্তির রূপে এবং উল্টো দিকে ক্রস ধারণ করে প্রদর্শিত হন। ষষ্ঠ জাইতুন, একজন শয়তান যিনি বাথরুমে কালো বিড়ালের রূপে প্রদর্শিত হন। সপ্তম মিত্রাস, একজন মহিলা জিন যিনি মিথ্যা, গুজব ও অপবাদ ছড়িয়ে দেন। অষ্টম দাহহার, একজন দুষ্ট জিন যিনি দুঃস্বপ্ন তৈরি করেন। নবম আল জালিবাহ,
একজন মহিলা জিন যিনি প্রেমিককে ফিরিয়ে আনতে বা অন্ধ প্রেম ঘটাতে সক্ষম। উদাহরণস্বরূপ, যদি কেউ চান যে কোনো নির্দিষ্ট ব্যক্তি অন্ধভাবে তার প্রেমে পড়ে যাক, তাহলে একজন জাদুকর আল জালিবাহকে ডাকেন এবং তার সাথে চুক্তি করে একটি মন্ত্র প্রয়োগ করেন, যা ভাঙা খুবই কঠিন এবং ওই ব্যক্তি প্রেমে পড়ে যায়। এবং সবার শেষে রয়েছে তামরিহ, যে মানুষের মধ্যে আলস্য, ভোগবিলাস এবং কাজে দেরি করাতে পছন্দ করে।